তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার ব্লকগুলি এবং জেলা স্তরের নেতাদেরকে নিয়েই অনুষ্ঠিত হয়ে গেল 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা এবং 2026-এর বিধানসভার পর্যালোচনা। ইনপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাগৃহেই সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায়, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়, বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরূপ চক্রবর্তী এবং বাঁকুড়া জেলা চেয়ারম্যান অলকা সেন মজুমদার ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তাদের সকলের উপস্থিতিতেই সুন্দরভাবেই অনুষ্ঠিত হয়ে গেল 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা এবং সামনে 2026-এর বিধানসভার নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পর্যালোচনাও হয়ে গেল। আর সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে বাঁকুড়া জেলা সাংগঠনিক তৃণমূলের জেলা সভাপতি তারাশঙ্কর রায় কর্মীদের উদ্দেশ্যেই একটাই বার্তা দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে 2026-এ পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই রাখতে হবে। তার জন্যই কর্মীরা যেন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন। যারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবেন তারা অবশ্যই ফল পাবেন, আর যারা দলের সুযোগ সুবিধা গ্রহণ করবেন এবং দলের হয়ে কাজ করবেন না তাদেরকে দল কোনোভাবেই বরদাস্ত করবেন না, এমনও নিদান দিলেন আজকের এই 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা ও বিধানসভার নির্বাচনের পর্যালোচনা থেকে। তৃণমূল কংগ্রেসের এমন একটা দিন যেদিনে 13 জন শহীদ হয়েছিল। অলকাদি বলছিলেন ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী নাই যিনি এই কাজ করতে পেরেছেন। যুব কংগ্রেসের নেত্রী ছিলেন 93 সালে। সেই সময় সিপিএম ভোট টুট করত, কার ভোট কে দিত কেউ জানতো না। রেডিও খুললেই জানতে পারতাম বামফ্রন্টের জয় জয়কার। রেডিওর খবর শুনলেই শুনতে পেতাম নির্বাচনে জয়লাভ করেছে, পঞ্চায়েত নির্বাচনে, জেলা পরিষদে, পঞ্চায়েত সমিতিতে জয় জয়কার বামফ্রন্টের। বিধানসভা নির্বাচনে জয় জয়কার কার না বামফ্রন্টের। এই পানি শুনে শুনে কানগুলো পচে গেছিল। কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা ধৈর্য নিয়ে তৃণমূল কংগ্রেসকে আঁকড়ে ধরে সেই 98 সাল থেকে লড়াই চালিয়ে গেছে। কিছু কিছু লিডার বলতো দিদি থেকে দিদিমা হয়ে যাবে, মুখ্যমন্ত্রী হতে পারবে না। আমাদের তালডাংরায় অনেক বড় বড় লিডাররা বলতো। তারা এখন ভুল স্বীকার করে যে ভুল বলেছিলাম সেই সময়। কংগ্রেসের আসল সৈনিকরা লড়াই করে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় 11 সালে নিয়ে এসছে। এবং আজকে আমাদের ভাগ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লিডার, যিনি মা রূপী মা বাবা অত খবর রাখতে পারে না, যিনি রাজ্যের প্রত্যেকটা মানুষের জন্য সমস্ত খবর রাখেন এবং মা রূপী দেবতা, তিনি যেভাবে মানুষের সহযোগিতা করে চলেছেন, যেভাবে প্রকল্প রচনা করে। আজকে বন্যা হয়েছে, হঠাৎ করে বন্যা হয়েছে, তিনি কিন্তু এলাকার সমস্ত মানুষের খবর রেখেছে। আজকে মন্ত্রী মলয়দাকে পাঠিয়েছিল আমাদের পাঁচপুরা এলাকায় ত্রাণ শিবিরের ত্রাণ দিয়ে গেলেন। প্রত্যেকটা মানুষের পাশে তৃণমূল কংগ্রেস 24 ঘন্টা থাকে। কত মানুষ ঘর ছাড়া হয়ে গেছে, তাদেরকে স্কুলে রেখে খাওয়া দাওয়ার ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের ছেলেরা এবং ব্লক প্রশাসন থেকে আরম্ভ করে এই সরকার করে আসছে।